কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশে অন্যান্য উন্নয়নশীল দেশের মতোই পরিবেশের উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ। পরিবেশগত সমস্যাসমূহ মোকাবেলা করে দূষণমুক্ত সুস্থ পরিবেশ নিশ্চিতকল্পে ও পরিবেশ বান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন নীতি এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ উন্নয়নে একটি বড় বাধা পলিথিন। যদিও আমরা দৈনন্দিন কাজে পলিথিন ব্যবহার করে থাকি, কিন্তু পলিথিনের যথেচ্ছা ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ। পলিথিন মাটি, পানি ও বায়ুকে সমানভাবে দূষিত করে। পলিথিন পচনশীল না হওয়ায় মাটির উর্বরতা কমিয়ে দেয়, যার কারণে কৃষির উৎপাদন কমে আসে। অন্যদিকে পাটের তৈরি পণ্য বা ব্যাগ পরিবেশ বান্ধব, জৈব ও পচনযোগ্য, এছাড়া পুনঃব্যবহারও করা যায়। তাই আসুন পরিবেশ উন্নয়নে পলিথিনের ব্যাগ বর্জন করি, এই আহ্বান জানিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, মাঘের এই কনকনে শীত উপেক্ষা করে মাঠে ফসল ফলিয়ে যারা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন, তাদের জন্য উষ্ণ শুভেচ্ছা যে যেখান থেকে শুনছেন। রসুন আমাদের অন্যতম মশলা জাতীয় খাবার ও ভেষজ উদ্ভিদ, ঔষধি গুণ সম্পন্ন। প্রিয় শ্রোতা, এবারে আমার বাংলা পর্বে শুনবেন মাটি ও সার ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে রসুনের উৎপাদন বাড়ানো যায়, এ নিয়ে একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আপনাদের সাথে রয়েছে তানিয়া সুলতানা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মাটি চাষাবাদের জন্য খুবই উপযোগী বা উর্বর। নানা ধরনের ফসল, শাকসবজি চাষাবাদের পাশাপাশি বাংলাদেশে মশলা জাতীয় অর্থকারী ফসলও ভালো চাষাবাদ হয়ে থাকে। আজ আমরা এমন একটি মশলা জাতীয় ফসল সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, বলবো রসুন সম্পর্কে। আজ আমরা কথা বলবো মাটি ও সার ব্যবস্থাপনার মাধ্যমে রসুনের উৎপাদন বৃদ্ধি সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজো অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রধান কার্যালয়, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরুতে আপনার কাছে জানতে চাইব, রসুন চাষের জন্য কোন ধরনের মাটি উপযুক্ত? সাধারণত উর্বর মাটি রসুন চাষের জন্য উত্তম। রসুন একটি শীতকালীন মশলা জাতীয় ফসল। এটি রান্নার স্বাদ, গন্ধ ও রুচি বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা রাখে। রসুনে আমিষ, প্রচুর ক্যালসিয়াম ও সামান্য ভিটামিন সি থাকে। এছাড়া রসুন থেকে তৈরি ওষুধ নানা রোগে ব্যবহৃত হয়, যার মূল অগভীর ধরনের এবং আবাদকাল কম। তাই যে মাটিতে সবসময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান ও রস বিদ্যমান থাকে এবং জমি সমতল, যেখানে পানি জমে থাকতে পারে না, এমন উর্বর বেলে দোআঁশ ও পলি দোআঁশ মাটি রসুন চাষের জন্য উপযোগী। অধিক অম্লত্ব বা খারত্ব যুক্ত মাটি রসুন চাষের উপযোগী নয়। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, রসুনের উৎপাদন বৃদ্ধির জন্য চাষের পূর্বে কি মাটি পরীক্ষা করা আবশ্যক কৃষিজীবী ভাই বোনদের জন্য? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদিও এখন মাটি পরীক্ষা করলে বিভিন্ন ধরনের উপকার হয়, যেমন খরচ কম হয়, সুষম সার প্রয়োগ করা যায়। তাই জীবন ধারণের জন্য আমরা যেমন খাদ্য গ্রহণ করি, গাছও তেমন মাটি থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। সব ধরনের মাটিতে গাছের জন্য প্রয়োজনীয় সব রকম পুষ্টি উপাদান সমান থাকে না এবং সব গাছের খাদ্যের আবশ্যকতা একরকম নয়। এছাড়া আমাদের দেশে কৃষক ভাইরা মাটির গুণাগুণ না জেনে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের সার ব্যবহার করে আসছে, ফলে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে এবং উৎপাদনও অনেক কমে যাচ্ছে। মাটির গুণাগুণ না জেনে সঠিকভাবে সার প্রয়োগ না করলে পুষ্টি উপাদানের স্বল্পতা বা অতিরিক্ততা জনিত কারণে বিষাক্ততার প্রভাব দেখা দিবে। গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের প্রাপ্যতা মাটির অম্লত্ব, খারত্বের উপর নির্ভরশীল। যেহেতু মাটি হচ্ছে পুষ্টি উপাদানের মজুদ ভাণ্ডার, তাই ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আবাদ করার পূর্বে মাটি পরীক্ষা করা আবশ্যক এবং মাটির জৈব পদার্থ, অম্লত্ব, খারত্বের পরিমাণ ও কোন উপাদান কি পরিমাণে মাটিতে বিদ্যমান আছে তা জানার জন্য এবং সুষম মাত্রায় সার প্রয়োগ করার জন্য মাটি পরীক্ষা করা আবশ্যক। মাটি পরীক্ষার কথা আপনার কাছ থেকে ভালোভাবেই আমরা জানলাম, উৎপাদনের কথাও জানলাম, কিন্তু রসুনের উৎপাদন বৃদ্ধিতে কিভাবে মাটি ব্যবস্থাপনা করবে আমাদের কৃষিজীবী ভাই বোনরা, এ পর্যায়ে যদি তা জানাতেন। মাটি
মাটি ব্যবস্থাপনার মধ্যে সার, সেচ, নিকাশ এসব ব্যবস্থাগুলাই আসবে। রসুন চাষের জন্য নির্বাচিত জমি পানি সেচ ও নিকাশের সুবিধার জন্য মোটামুটি সমতল ও একদিকে কিছু পরিমাণ ঢালু রাখা আবশ্যক। মাটিতে প্রচুর পরিমাণে জৈব সারের সাথে সুষম মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। রসুন ক্ষেতের মাটিতে প্রয়োজনীয় পরিমাণ রস না থাকলে প্রতি 10 থেকে 15 দিন অন্তর পানি সেচ দেওয়া আবশ্যক। সেচের পর মাটিতে জো এলে মাটির চটা বা শক্ত আস্তরণ ভেঙে দিতে হবে এবং আগাছা পরিষ্কার করে গাছের গোড়ায় ঢেকে দিতে হবে। প্রয়োজনে পানি নিষ্কাশনের ব্যবস্থাও করতে হবে। আমরা জানি যে কোনো ফসলের উৎপাদন বৃদ্ধিতে সারের একটি ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, রসুনের উৎপাদন বৃদ্ধিতে কোন কোন ধরনের সার প্রয়োগ করা দরকার? গাছের জীবনচক্র সম্পন্ন করতে প্রধানত 16টি পুষ্টি উপাদান আবশ্যক। এসব উপাদানের একটির যদি ঘাটতি হয় তাহলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তাই ফলন মাত্রা বৃদ্ধির জন্য সুষম মাত্রায় সার প্রয়োগ করা আবশ্যক। এজন্য মাটি পরীক্ষার মান অনুযায়ী জৈব সার বা পচা গোবর, ইউরিয়া, টিএসপি, জিপসাম, এমওপি বা লাল সার ও জিঙ্ক জাতীয় সার যথা জিঙ্ক সালফেট বা জিঙ্ক অক্সাইড এবং প্রয়োজনে খৈল প্রয়োগ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে। একটি দেশের উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা অনস্বীকার্য। বলা হয়, তারুণ্যের চোখে বিশ্বকে জয় করা যায়। হাজার তরুণের বুক পেতে অবলীলায় তাজা রক্ত বিলিয়ে দেবার সমৃদ্ধ ও শানিত ইতিহাস রয়েছে বাংলাদেশের। প্রিয় শ্রোতা, এবারে বৈষম্যহীন বাংলাদেশ বিষয়ক একটি গান। শিল্পী KM আব্দুল্লাহ মুর্তজা মুহিন ও সঙ্গীরা, গীতিকার SM নাসির উদ্দিন, সুরকার মুকসুদ জামিল মিন্টু। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনায়, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনায়, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। সংখ্যালঘু সংখ্যাগুরু এ দেশে কেউ নয়, সবাই আমরা বাংলাদেশী, এটাই পরিচয়। সংখ্যালঘু সংখ্যাগুরু এ দেশে কেউ নয়, সবাই আমরা বাংলাদেশী, এটাই পরিচয়। মিলেমিশে সবাই রব ঐক্যের প্রেরণায়, বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনায়, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনায়, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, পরিবেশের উন্নয়নের মাধ্যমে সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো বিদায়। এই অনুষ্ঠানটি আবারও শুনতে ভিজিট করুন কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।